ডাক্তার বিধানচন্দ্র রায়ের চিকিৎসা পদ্ধতির সবথেকে স্বতন্ত্র দিক ছিল যতটা সম্ভব ওষুধ কম দিয়ে, সম্ভব হলে না দিয়েই চিকিৎসা করা, প্রাকৃতিক ভেষজ উপাদানে ভরসা রাখা। এরকম একটি ঘটনার কথা শোনাই বরং আপনাদের। অবিভক্ত ভারতের পূর্ব পাকিস্তানের এক বিখ্যাত জমিদারের পুত্রবধূ একবার খুব অসুস্থ। বাংলাদেশের কোনো চিকিৎসকই রোগ সারাতে পারলেন না। জমিদার ছেলে বউকে নিয়ে চলে এলেন কলকাতায় বিধানবাবুকে দেখাতে, সঙ্গে বিধানবাবুর বন্ধু সুপারিশ করা চিঠি। কিন্তু এসে শুনলেন বিধানবাবু শিলংয়ে। হাল না ছেড়ে সেখানেই চলে গেলেন তারা। বিধানবাবু সব শুনে সেই মহিলার সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাইলেন। বিধানবাবু কথায় কথায় জানতে পারলেন কুমারী অবস্থায় বাপের বাড়িতে গড়গড়ায় তামাক খাওয়ার অভ্যাস ছিল সেই বউয়ের, কিন্তু বিয়ের পর লজ্জায় আর সে কথা শ্বশুর বাড়িতে বলতে পারছেন না। এদিকে এতদিনের অভ্যাস হঠাৎ ছেড়ে দেওয়ায় অসুস্থ হয়ে পড়তে লাগলেন। বিধানবাবু সব শুনে বললেন, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, আমি দেখছি। জমিদারকে ডেকে বললেন, আপনার বৌমার যা রোগ হয়েছে তার একটাই ওষুধ, ওনাকে 1 মাস দিনে একবার গড়গড়ায় তামাক খেতে দিতে হবে, তারপর 2 দিন অন্তর দিন, এইভাবে ধীরে ধীরে কমাতে হবে। সেই মহিলা যাওয়ার আগে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলেছিলেন, আপনি আমায় বাঁচালেন ডাক্তারবাবু। আরও একটি ঘটনা এ প্রসঙ্গে বলতে ইচ্ছে করছে। গ্রামের এক গরিব চাষিকে বিধান রায়ের কাছে পাঠিয়েছিলেন সেই গ্রামের এক ডাক্তার। বিধান রায় তখন তার ওয়েলিংটন স্কোয়ারের বাড়িতে সপ্তাহে 1 দিন বা 2 দিন রোগী দেখতেন। সেই গরিব চাষি বিধান রায়কে দেখানোর পর গ্রামে ফিরে আর ওই ডাক্তারের কাছে আসেননি। ডাক্তারবাবুই একদিন নিজে গেলেন তার খোঁজ করতে। জিজ্ঞাসা করলেন, কি হলো, কি বললেন ডাক্তার রায়? সেই গরিব চাষি তো আর চেনেন না কে ডাক্তার রায়। তিনি অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, দুধ কিসের ডাক্তার, দেখে বলল, চাষ করো তো, পেঁয়াজের চাষ করো, এ আবার ডাক্তার নাকি? ডাক্তারবাবু হেসে বললেন, তুমি 2 বেলা নিয়ম করে পেঁয়াজের রস খাবে। কিভাবে খাবে বুঝিয়ে বললেন। 2 মাসেই চাচিটির রোগ সেরে গেল। এই প্রথা বিরোধী চিকিৎসা পদ্ধতি বিধান রায়কে প্রায় জাদুকর করে তুলেছিল রোগীদের কাছে। মানব শরীর সম্পর্কে কি অসম্ভব রকম জ্ঞান থাকলে তবেই এই লেভেলের দক্ষতা অর্জন করা যায়, তা ডাক্তার বিধান রায় দেখিয়ে দিয়েছিলেন। তখন 2য় বিশ্বযুদ্ধের বাজার, ম্যালেরিয়া ছড়িয়ে পড়েছে বাংলায়, কিন্তু কুইনাইন পাওয়া যাচ্ছে না। ব্রিটিশরা সেনাবাহিনীর জন্য সমস্ত কুইনাইন কিনে নেওয়ায় বাজার থেকে কুইনাইন উধাও। বিধান রায় তখন ছাতিম গাছের পাতা থেকে বড়ি তৈরি করতে বললেন, তাতে অনেকটা কুইনাইনের মতোই কাজ হবে, ম্যালেরিয়া রোগী সেরে উঠবে। বিধান রায়ের পরামর্শে তৈরি হয়েছিল ছাতিম গাছের পাতা থেকে তৈরি ম্যালেরিয়ার বড়ি। বহু অসুস্থ মানুষের চিকিৎসা হয়েছিল এই নতুন কুইনাইনে।